কলকাতা ওড়ানোর হুঁশিয়ারি পাকিস্তানের। কলকাতাকে নিয়ে দিবা স্বপ্ন দেখছে পাকিস্তান। পহেলগাঁও বর্ষপূর্তির আগে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। সন্ত্রাসবাদী চাষ করা একটি দেশের মুখে এমন বক্তব্য যদিও অস্বাভাবিক কিছু নয়। পাক প্রতিরক্ষা মন্ত্রীর ফাঁপা হুমকি। নিজেদের দেশের অভ্যন্তরে ভিখিরির দশা, একেবারে দরিদ্র সীমার চরম পর্যায়ে পৌঁছেছে পাকিস্তান। তবুও সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের রন্ধে রন্ধে। এবার আমরা কলকাতা ওড়াবো। পহেলগাঁও বর্ষপূর্তির আগে শনিবার এই ভাষাতেই হুমকি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। যদিও তাদের ফাঁপা হুমকিতে পাত্তা দেয় না ভারত। ভবিষ্যতে যদি দুদেশের মধ্যে কোনো সংঘাত হয় তাহলে তা আর সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, ভারতের অভ্যন্তরেও তা ছড়িয়ে পড়বে। যদি ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা চালায় ভারত তো চুপ করে থাকবে না, কিন্তু ভারতের সামান্য অপারেশন সিঁদুরেই দুমড়ে মুচড়ে গেছিল পাকিস্তান। এবার তাহলে কি দশা হবে তাদের? এদিন শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজা বলেন, ভারত যদি এবার মিথ্যে অজুহাতে কোনো রকম অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তার পরিণতি নাকি ভালো হবে না। তারা নাকি এবার কলকাতায় পর্যন্ত সংঘাত চালাবে। তার দাবি, ভারতে নাকি শীঘ্রই কোনো ফলস ফ্ল্যাগ হামলা হতে পারে। ভারত নিজেই নিজেকে নাকি রক্তাক্ত করে, এমনটাই দাবি করেছে পাক প্রতিরক্ষা মন্ত্রী। গোটা বিষয়টিকে তারা একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখানোর পরিকল্পনা করবে বলেও দাবি করেছেন তিনি, যদিও নিজের সপক্ষে কোনো রকম প্রমাণ দেননি তিনি আরো বলেছেন, যদি ভারত এরকম কিছু করার চেষ্টা করে তাহলে গত বছরের চেয়েও বড় অপমানের সম্মুখীন হতে হবে তাদের। এবার সংঘাত নাকি 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এমনটাই দাবি করেছে পাক প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে চলতি মাসেই পাকিস্তানে ধারাবাহিক কিছু হামলা হতে পারে, যার নেপথ্যে থাকবে খোদ পাক গুপ্তচর সংস্থা ISI। ইচ্ছাকৃতভাবে দেশ জুড়ে অশান্তিও সৃষ্টি করা হতে পারে। নিজেদের দেশই ঠিক নেই, তারপর আবার ভারতকে নিয়ে এমন মন্তব্য। আর এই সমস্ত কিছুর জন্য নাকি তারা ভারতকে দায়ী করবে। এত বড় ষড়যন্ত্র। এমনই ষড়যন্ত্র করছে ইসলামাবাদ। বিশ্লেষকদের একাংশের মতে আন্তর্জাতিক মঞ্চের সমর্থন আদায় এবং কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্যই এমন ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করার ছক কষছে তারা। অন্যদিকে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় জর্জরিত পাকিস্তান। এই পরিস্থিতিতে বহিরাগত শত্রু তত্ত্ব খাড়া করে জনগণকে একত্রিত করারও ছক করছে ইসলামাবাদ। এসবের মাঝেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।